কিউট কিউট ওয়েবসাইট হবে, সুন্দর সুন্দর ওয়েবসাইট হবে। কি অবস্থা? বাহ, আপনি ওই হেল্প নেন বিভিন্ন জায়গা থেকে জাভাস্ক্রিপ্ট শেখার জন্য। কথা কি বুঝতে পারছেন? আজকে দুইজনকে অফিসিয়ালি ঘোষণা দিচ্ছি, স্বপ্নিল এবং তানজিলা, এদের কাছ থেকে বিভিন্ন বিষয়ে হেল্প নেন। আই আবার আড্ডা মাড্ডা দেবেন না, চুপচাপ শুনবেন কি করায় না করায়। আরে আয়াদি একবারে আরেক সোনিয়া, কি বুঝলাম না কিছু, কাগো পড়াইয়া। তোমাকে মানে যা অবস্থা, সুবিধা করতে হবে। মাঝে মধ্যে আমার ব্রেনের উপর দিয়ে সব যাওয়া দেয়, ঠিক আছে? মাঝে মধ্যে যে ওই যে বলে কি জানো, ও আইএসএ 8 না 9 পাইছে। হ্যাঁ মানে এখন মানে কি যে কম হয় তার কইতেও পারি, কি বলার আছে কি। লাইসে আসো ভালো, সার্টিফিকেট আছে। আইএলস সার্টিফিকেটের থেকে কোথায়, এই আইএলস এর রেজাল্ট কোথায় পাবলিশ হয় বলেন? এই মাতারি কথা কয় না। আইএলস এর রেজাল্ট সার্টিফিকেট, তাকে মক টেস্টের একটা সার্টিফিকেট দিচ্ছে, ঠিক আছে? আচ্ছা কি কি জানা লাগে বুঝি না। এদিকে দেখো দেখো, খালি এটাই বলতে আছি যে তোমার বোকা বানানো দুনিয়ার সবচেয়ে ইজি। কথা কি বলছো? আবার আবার হাসে। yes.js না, জাভাস্ক্রিপ্ট ফাইলে যাবে। রেকর্ড তো চলতেই আছে।
আচ্ছা দেখো, সো এইটা তো স্ট্রিং এর ব্যাপারে আমরা তো জানি না যে কেমনে কি হইবে, এটা আমরা সবাই জানি। তো ধরো যে এখন নাম দেখার জন্য কি কনসোল লগ করলেই কি, কনসোল লগ ব্র্যাকেটের ভিতরে কি, এই কি রে এই অবস্থা কে, তোমার ইনসার্ট বাটনটা কই, তো ই বাটন where is insert, বাস ওকে, আরে ইনসার্ট হয়ে গেছে। আচ্ছা যাই হোক, ইনসার্ট হলে সমস্যা কি যে এগুলা বারবার লিখতে হয়, শেষে তো ঘরে যাই ধরা খাইতা। আচ্ছা সো এইভাবে কি আমরা দেখি, এই তো সেইখানে কীভাবে লিখবো, এখানে আমরা লিখি যে নোট বুঝো ইয়েস ডট জেস। ওকে, এইটা তো আমরা তো বুঝি যে কিভাবে কি আসছে। তো এইটা মনে করো যে তুমি চাইলে কি করতে পারো, একটু ডায়নামিক্যালি লিখতে পারো। কি করতে পারো? ডায়নামিক্যালি লিখতে পারো, মানে যেগুলো ডায়নামিক্যালি মানে কি, যেগুলো চেঞ্জ করা যায়, যেগুলো বারবার কি করা যায়, চেঞ্জ করা যায়। তো ডায়নামিক্যালি লেখার সিস্টেম কি? ডায়নামিক্যালি লেখার সিস্টেম হচ্ছে তোমার ফার্স্টে কি করতে হবে, ফার্স্টে একটা ব্যাকটিক দিতে হবে। কি করতে হবে? ব্যাকটিক। ব্যাকটিক দেওয়ার পরে তারপর কি ডলার সাইন সেকেন্ড ব্র্যাকেট, ডলার সাইন সেকেন্ড ব্র্যাকেট। তো প্রথম ভেরিয়েবলের নাম লাগবে হচ্ছে ফার্স্ট, প্রথম ভেরিয়েবলের নাম কি ফার্স্ট, তারপরে স্পেস দেবা, স্পেস দেওয়ার পরে তারপর কি ডলার সাইন দেবা, ডলার সাইন দিয়ে তারপর এখানে লাগবে কি লাস্ট, কি লাগবা লাস্ট। তো লেখার পরে কি ভিতরে একটা স্পেস থাকবে, তুমি যদি মনে করো যে এখানে যদি যাও তাহলে এখানে এই, বা অনেক সময় দেখবে কি যে মেয়েদের নামে আক্তারটা থাকে হচ্ছে কমন, ঠিক আছে, আক্তারটা থাকে কি ডলার সাইনের ভিতরে ভেরিয়েবল লেখা যায়। ব্যাকটিরিয়ার ভিতরে তো লিখতে হয় যে স্ট্রিং এর নাম, ডলার সাইনের ভিতরে কি লেখা যায়, ভেরিয়েবল লেখা যায়। ডলার সাইনের ভিতরে কি লেখা যায়, ভেরিয়েবল লেখা যায়। ক্লিয়ার? ডলার সাইনের ভিতরে কি লেখা যায়, এই যে ডলার সাইনের ভিতরে ফার্স্ট লেখছে এটা কি ভেরিয়েবল, ডলার সাইনের ভিতরে লাস্ট লিখছি এটা কি
ভেরিয়েবল। আচ্ছা, তো ধরো যে অনেকের থাকে কি যে জান্নাতুল আক্তার মাঝখানে এটা সবারই মনে করে যে থাকে না, এরকম ধরে থাকে। তো ধরো যে ওটা আছে ধরো যে এরকম যে সব মিল থাকে। তো এখন আমি কি যে এই আক্তার মনে করে ডিফল্ট ভাবে তুমি দিয়ে রাখছো, তার মানে কি এখানে জান্নাতুল আক্তার সব মিলে আসবে, তাই না? এমনি এখানে ক্লিক করো বাস। তারপর আরেকজনের আছে কি ধরো যে সুমাইয়া আক্তার। হ্যাঁ, সুমাইয়া আক্তার, তারপর ডাকনাম কি? হ্যাঁ, লিমা। আচ্ছা, লিমা। এই যে সুমাইয়া আক্তার, লিমা। লিমা কোন দেশের রাজধানী? যার নাম সে কি বলতেছ তুমি? লিমা কোন দেশের রাজধানী? মাতারি ট্যাপ পেরু কোন দেশের? হ্যাঁ, কেউই জানে না। আসলে আসছো কা যার নাম এই জানে না কোন দেশের রাজধানী। আচ্ছা, এটা কি বুঝতে পারছো? এটা কি বুঝতে পারছো যে ঘটনা কি, যে ডলার সাইনের ভিতরে কি থাকে? তো এটাকে বলা হয় কি ডায়নামিক স্ট্রিং। এটাকে কি বলা হয় বলো? ডায়নামিক স্ট্রিং। কেউ বলো তো এই স্ট্রিং এর ভিতরে লাইন ব্রেক করতে হলে, ধরো যে তুমি HTML CSS এ নিতা হয়েছে কি বিআর কি নেতা, তো স্ট্রিং এর ভিতরে লাইন ব্রেকের জন্য যেমন যে এরকম যে ধরো যে কনস্ট্যান্ট, ঠিক আছে, তারপর ধরো যে সং নেম। হ্যাঁ, তো সং নেম, তো তুমি ধরো যে কি এখানে লেখো যে তুমি বন্ধু কালা পাখি, ঠিক আছে, এই যে এইটা মনে করো যে তুমি এখানে লিখে দিচ্ছ, ঠিক আছে। বা ধরো যে সং নেম ওখানে দিলে কি যে ওই কিরে দিলা, ঠিক আছে, ওই কিরে, ঠিক আছে, তারপর মধুমূল দিয়ে দিলা, যাও শেষ। রসমালাই আবার চাও, আচ্ছা ঠিক আছে, তাহলে রসমালাইও কি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তো ধরো যে এই ওই কিরে তুমি দিয়ে দিচ্ছ। হ্যাঁ, দেওয়ার পরে এখন তুমি এটা করো ওই 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 এই কেন? আচ্ছা, ও আমরা তো কনসোল লক কারে দিছি, এটারে আমরা সুন্দর মতো ওর পৈতৃক সম্পত্তি বানাই দিই। তো এখানে মনে করো যে লিখি যে সং নেম লিখলাম। হ্যাঁ, তো লেখার পরে তুমি যদি দাও আসে কি এটা এক লাইনে আসে, আর তুমি বুঝতে পারছো না যে ওই কিরে মানে বুঝতেই পারতেছো না যে আসলে কোনটার পর কোনটা হইবে, ঠিক আছে। তো ওই কিরে পরে কি মধু আছে। তো এখন কি, এখন আছে যে এটা তুমি পরের লাইনে লিখতে চাচ্ছ, এটা তুমি কি করতে চাইতেছো? পরের লাইন লিখতে চাইতেছো। তো লেখার জন্য তুমি সিম্পল এখানে \n দেবা, \n। সো \n যদি দাও, তুমি যদি চালাও, ও মনে রাখতে হবে যে তোমার এখানে কি দেখতে হইবে, পরের লাইনে নেওয়ার জন্য স্ট্রিং এর ইথেক্লাম স্ট্রিং কয়ভাবে লেখা যায় বলো? কয়টা জিনিস দিয়ে লেখা যায়? 3 ভাবে। একটা হচ্ছে ডাবল কোটেশন, সিঙ্গেল কোটেশন, আর একটা কি ব্যাকটিক। তোমার এখানে অবশ্যই থাকতে হবে কি ব্যাকটিক। তোমার এখানে অবশ্যই কি থাকতে হবে? ব্যাকটিক। হ্যাঁ, দাঁড়াও, হ্যাঁ ব্যাকস্ল্যাশ দাও। তোমার এটা ধরতেছে না, প্রথমে এটা ধরা লাগে, এটা ধরতেছে না কেন? না, অনেক সময় শোনো, তোমাদের অনেক পিসিতে হয় কি যে এই জিনিসটা ধরে না, ঠিক আছে, এই জিনিসটা ধরে না, মানে তুমি যেটা করতে চাইতেছো এটা ধরে না। ওয়াই? আমারটা তো ধরলো না ওই দিন, তোমারটা ধরবে না কেন? ভৌতিক সমস্যা যেগুলো জীবনে কোনো সময় পড়ি না। আচ্ছা, এটা বলছো যে \n এর মাধ্যমে কি হয়? লাইন ব্রেক হয়। \n এর মাধ্যমে কি হয়? লাইন ব্রেক হয়। এটা কি হইল? না, ব্যাপারটা তো ওইরকম না। দুইটা স্ট্রিং সেটা তো অন্য হিসাব। আচ্ছা দাঁড়াতে, শেষের দিক দিয়ে ধরে কিনা? ধরে না। ধরলে এই যে \n এর কালারটা চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে, \n এর কালার চেঞ্জ হয়ে যায়। আচ্ছা, এটা জানো যে \n এর মাধ্যমে কি করে? স্ট্রিং ব্রেক হয়। যেমন বিআর যেমন যে ব্রেক হয়, \n এর মাধ্যমে কি হয়? স্ট্রিং ব্রেক হয়। এটু জাস্ট খালি তুমি জানি না রাখো, ঠিক আছে।
এটা তো মনে করো যে আমরা ব্রেক করতে পারি ওই যে ইসের মাধ্যমে, ব্যাকটিক দিলে আবার ব্রেক করা যায়। ব্যাকটিক দিলে সেটা তুমি ম্যানুয়ালি ব্রেক করতে পারো। লাইক তুমি ধরো যে কথার কথা যেখানে তুমি ব্যাকটিক দিছো, হ্যাঁ, ব্যাকটিক দিলে তুমি ধরো যে এটারে ম্যানুয়ালি ব্রেক কীভাবে করে, এই ধরো যে ওই কিরে, হ্যাঁ, এটা তুমি এই যে এরকম করে কী করতে পারো, দেখছো, এরকম কিন্তু তুমি ম্যানুয়ালি কী করতে পারো, ব্রেক করতে পারো। বাট ওই যে এনের মাধ্যমে কি করে, হ্যাঁ, এনের মাধ্যমে কি করে, এনের মাধ্যমে হচ্ছে তোমার, এনের মাধ্যমে কি করে কথা কয় না, এনের মাধ্যমে ব্রেক করে মাঝখান দিয়া, কিন্তু এটা এইখানেই হওয়ার কথা, বাট কোনো একটা কারিগরি ত্রুটি বা যাই হোক এর কারণে কি হইতেছে। আচ্ছা, কিছু না করছো, খালি এটাই জানি রাখো কি ব্যাকস্ল্যাশ এনের মাধ্যমে। আচ্ছা, তোমরা নিজেকে পাশে কি পিসি ওপেন নাই? একটা পিসিও কি ওপেন নাই? ও ও ও ও এই স্ল্যাশ আমরা কোনটায় দিছি কও? স্ল্যাশ আমরা দেবো কোনটা? ব্যাকস্ল্যাশ কোনটা? তো ঝামেলা এটা কি? আচ্ছা, ব্যাকস্ল্যাশ আমাকে দেওয়া কি ঠিক হয়েছে? এবার কি, এই যে দেখো ব্যাকস্ল্যাশ এন, এটা কি বলো? ব্যাকস্ল্যাশ এন। তুমি যদি সিম্পল এখানে যদি তুমি এই যে ব্যাকস্ল্যাশ এন এটা দাও, দিলে তারপর হচ্ছে যে তুমি এখন এটা চালাও, এই যে দেখো এখন কি হয়েছে, হ্যাঁ, আগে দিছি ফরওয়ার্ড স্ল্যাশ, কি দিছি? ফরওয়ার্ড স্ল্যাশ। আচ্ছা, মানে যেটা সামনের দিকে স্ল্যাশ, কথা কি বুঝতে পারছো? আচ্ছা, সো এই পর্যন্ত তোমার গেল। আচ্ছা, ডাইনামিক স্ট্রিং এর ভিতরে, ডাইনামিক স্ট্রিং এর ভিতরে লাইক ধরো যে কথার কথা, এদিকে তাকাও, যে তুমি ধরো যে এখানে দেখলা যে কনস্ট্যান্ট নাম্বারস, কনস্ট্যান্ট নাম্বারস দেওয়ার পরে এটার ভিতরে লেখলা যে 20, 22, 34, 25, ঠিক আছে, তুমি এরকম কিছু একটা দিছো। তারপর ধরো যে কনস্ট্যান্ট একটা অবজেক্ট দিলা, ধরো যে এখানে একটা স্টুডেন্ট, হ্যাঁ, স্টুডেন্ট দিল, দেওয়ার পরে দেন হচ্ছে যে এখানে তুমি লিখলা যে নেম। সো স্টুডেন্টের নেম কি, ধরো যে মারিয়া, ঠিক আছে। তারপরে সে কি, তারপর ধরো যে এইজ, মাতারির বয়স কত, ধরো যে 12, ঠিক আছে। সো এইরকম তুমি একটা বয়স কি দিয়ে দিছো। এখন কি, এখন তুমি চাইতেছো যে এই দুইটার তোমার টার্গেট হচ্ছে কি, যে নাম্বারের এবং এইজের বয়স বের করা, নাম্বারের এবং এইজের কি করা, মানে যোগফল বের করা, নাম্বারের এবং এইজের কি করা, যোগফল বের করা। বা হচ্ছে যে কি, ধরো যে, আচ্ছা, তো এটা যোগফল কিভাবে বের করবো? এটা যোগফল বের করার সিম্পল সিস্টেম কি, যে ধরো যে একটু ডাইনামিক ভাবেই দেখাইতেছি, ঠিক আছে। সো কনস্ট্যান্ট ম্যাথ, তো এইখানে তুমি ডাইনামিক ভাবে কিভাবে দেখাবো, যে ধরো যে তুমি এখানে লাগলা কি, দি সাম অফ, আবারও বলি স্ট্রিং লিখতে হবে কিভাবে, ডাইনামিক স্ট্রিং লেখার প্রথম শর্ত কি, ব্যাকটিক দিতে হবে। ডাইনামিক স্ট্রিং লেখার প্রথম শর্ত কি, ব্যাকটিক দিতে হবে। তো এটার ভিতরে তুমি লেখলা যে কথার কথা যে নাম্বারসের প্রথম যে নাম্বারটা নিলা, ঠিক আছে, প্রথম যে নাম্বার, তো প্রথম নাম্বার নেওয়ার সিস্টেম কি, ইন্ডেক্সিং এর মাধ্যমে নিতে হয়। কিসের মাধ্যমে নিতে হয়? ইন্ডেক্সিং এর মাধ্যমে নিতে হয়। তো তুমি ধরো যে এরকম নিলা প্রথম নাম্বার, এই চুপ, এখন দেখো যে এখানে থাকবে কি, যে এন্ড এবং দেন এসে তুমি এর ভিতরে কি করতে পারো, যে স্টুডেন্ট ডট এইচ, মানে কি, তাহলে তুমি বয়স পেয়ে যেতেছো, তুমি কি পেয়ে যেতেছো, বয়স পেয়ে যাইতেছো। এন্ড এত এত ইজ, হ্যাঁ, ইজ কত হইবে, যেটা হচ্ছে $, দেন এটার ভিতরে দিলা, তো কি ওই যে নাম্বারসের
জিরোর সাথে নাম্বারসে জিরো ইন্ডেক্সিং এর সাথে যোগ কার বলো, যোগ কার, স্টুডেন্ট ডট এইচ, স্টুডেন্ট ডট এইচ। সো এটা তুমি দিচ্ছ, দেওয়ার পরে এখন তুমি কাকে কনসোল লক করে দেখতে পারবা, কনসোল লক কাকে করলে দেখতে পারবা, ম্যাথকে। সো তুমি কনসোল লক দাও, দেওয়ার পরে এটার ভিতরে কি লেখো, ম্যাথ। দেন চালাও, দেখো যে দি সাম অফ 20 কি ওই যে নাম্বারের প্রথমটা, দেখছো ডাইনামিক কিভাবে কাজ করে। আর একটা হচ্ছে কি যে স্টুডেন্ট এইচ, স্টুডেন্ট এইচ কি এই যে 12, এটা যোগফল হয়েছে কত 32, এটা যোগফল হয়েছে কত 32। খুবই ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে অ্যারো ফাংশন। কি ফাংশন, এটার জন্য আমি আলাদা একটা জিনিস নেই। এই অ্যারো ফাংশন হচ্ছে ফাংশনের শর্টকাট। অ্যারো ফাংশন হচ্ছে কি বলো, ফাংশনের শর্টকাট। শর্টকাট জিনিস দেখলে জ্বর ওঠে না, কারণ শর্টকাট জিনিস কাহিনী বেশি করে না। হ্যাঁ, ওই শর্টকাটেরও শর্টকাট আছে, আবার ওই শর্টকাটেরও শর্টকাট আছে। কি তরকারি পরে তো এই হেল্পটা করবে না, সিলেই কও। ধরো যে এ বি, ধরো যে এ বি তুমি নিলা, ফাংশন একটা অ্যাড ফাংশন বানিয়ে দিয়েছে, ঠিক আছে। দেন কি ফাংশনের ভিতরে মনে করো যে স্টেটমেন্টে যে রিটার্ন করবে কি, রিটার্ন করবে এ যোগ বি। এইটুক আমরা মোটামুটি কি বুঝি না, এটুক কি আমরা মোটামুটি বুঝি। মানে মানে তুমি যদি এখন যদি কল করো, কল করলে রিটার্ন এ এর মান আর বির মান দিলে কি হয়ে যাবে, যোগ হয়ে আসবে। এইটুক কি বোঝো, এইটুক কি বোঝো। আমি পিঠা মুছে যেই দিন সেদিন বসবা সব। নিম গাছের একটা ঠাল নিয়ে এসো, ঠিক আছে, ওই দিয়ে পিঠা মনে সব দিলে। ওকে ফাইন। সো ফাংশন তুমি এইভাবে লিখতে পারো। আমি কিন্তু কল করতেছি না, এটা তো বুঝতে পারতেছো, আমি কিন্তু কল করে দিচ্ছি না, ঠিক আছে, কারণ এটা ফাংশন লেখা হয়েছে, এটা তো বুঝছো। কল করলেই কাহিনী হয়ে যাবে, কল করলেই কি হবে, কাহিনী হবে। এখন ধরো যে মনে করো যে ফাংশনের আরেকভাবে লেখা যায়, সেটাকে বলা হয় ফাংশন এক্সপ্রেশন। ফাংশন ফাংশন এক্সপ্রেশন। সো ফাংশন এক্সপ্রেশন কিভাবে করবা, সিম্পল সিস্টেম, যে তুমি ফাংশনকে চাইলে এভাবে লিখতে পারো যে কনস্ট্যান্ট একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারো, অ্যাড টু, দেখো ফাংশন, ফাংশনের ভিতরে থাকবে কি প্যারামিটার, ফাংশনের ভিতরে কি থাকবে প্যারামিটার, আর তার ভিতরে কি থাকবে, তার ভিতরে থাকবে হচ্ছে যে ধরো ওই রিটার্নই আর কি, ধরো রিটার্ন, তারপর হচ্ছে এ প্লাস মানে কি, মানে হয়েছে এইটাও যেই কথা এইটাও কি একই কথা, এইটাও যেই কথা এইটাও কি, বাট এখানে ফাংশন নেম একটা ভেরিয়েবল এবং ফাংশনের নেম উভয় হিসেবে কাজ করে। কথা কি বুঝতে পারছো? এইখানের ফাংশনের যে নামটা, এখানে যে ফাংশনের যে ফাংশনের যে নেম, আর এখানে যে ফাংশনের এখানে যে ভেরিয়েবলের নেম, ও ফাংশনের নেম হিসেবে কি করে কাজ করে। এখানে ফাংশন কিন্তু আমি নাম দেই নাই, কিন্তু এখানে ফাংশনের নাম কোনটা, এই অ্যাড টু, যেমন এখানে অ্যাড, যেমন এখানে হয়েছে কি অ্যাড টু, তুমি চাইলে এখানে অ্যাড দিতেও দিতে কি পার, তোমার মন মতো আর কি, তোমার কি মন মতো। হ্যাঁ, ভেরিয়েবলের মতো কাজ করে এবং হচ্ছে যে তোমার ফাংশনের নেমের মতো কি করতেছে, কাজ করতেছে। ফাংশনের নেমের মতো কি করে, কাজ করে। উভয়ের মতো কি করে, কাজ করে। উভয়ের মতো কি করে,
কাজ করে। সো এই হলো তোমার ফাংশনের এক্সপ্রেস করে দিচ্ছে যে ভেরিয়েবল এবং ফাংশন নেম উভয়ের মতো কি করে, কাজ করে। এবার আসো কি, এবার আসো অ্যারো ফাংশন। আচ্ছা এইটার কিন্তু একটু এটার জন্য 2 দিন করা লাগাইতে হইবে, ঠিক আছে? 3 দিনের দিন আবার মনে করো যে মধু হইবে। হ্যাঁ বুঝি না, ওটা তুমি ঘরে ভাই কল করো, সমস্যা নাই, বোঝো না? ধরো যে কথার কথা, তুমি যদি মনে করো যে এখানে কল করে দাও যে কনসোল ডট লগ, হ্যাঁ তুমি ধরো যে এখানে কল করো, তো কল করলা যে এখানে বলো যে অ্যাড, তারপর কি এর একটা মান দিলা 3 আর এর মান দিলা হয়েছে বির মান দিলা হয়েছে কত 2। তো তুমি যদি মনে করো যে এটা যদি চালাও, তুমি যদি এটা এই 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 আচ্ছা তুমি এখানে লাগবে কি নোট অ্যারো ডট জেস, এটা হলো 5 আসবে, এই তো ঠিক আছে? তা উদাহরণস্বরূপ তুমি যদি মনে করো যে এইটারেও যদি এখানে এসে যদি কল করে দাও, তাহলে এখানে আসবে অ্যাড 2, এটা কি আসবে বলো অ্যাড 2, এটা ক্লিক করো দেখো 5 5 মানে 2 জায়গায় কি আসবে সেম টু সেম। অ্যারো ফাংশন লেখার সিস্টেম হইছে, অ্যারো ফাংশন লেখার সিস্টেম হইছে যে ফার্স্টে একটা ভেরিয়েবল নেব, এটা অ্যাড 3 দিলাম, কারণ ফাংশনের নাম এক হইলে কি ঝামেলা, ফাংশনের নাম এক হইলে কি ঝামেলা। তো এটার ভিতরে তুমি ধরো যে এ বি, তুমি এটা দিচ্ছ, দেওয়ার পরে এরকম একটা তীর চিহ্ন দেবা, ইকুয়াল অপারেটর, আর একটা কি রাইট অ্যারো, ইকুয়াল অ্যান্ড কি রাইট অ্যারো, ইকুয়াল অ্যান্ড কি রাইট অ্যারো, এরকম একটা অ্যারো সাইন দেবা। দেওয়ার পরে তারপর এখানে কি লাগবে এ প্লাস বি। কি হইলো আসলে ঘটনাটা হইলো যে এই অ্যাড 3 ও একটা ভেরিয়েবল এবং ফাংশন নেম হিসাবে কাজ করে, ও একটা ভেরিয়েবল এবং কি হিসাবে কাজ করে, ফাংশন নেম হিসেবে কাজ করে, এবং এই এরর পরে যেই মানটা থাকে সেই মানটা রিটার্নের ভ্যালু হিসেবে কাজ করে, যে কি রিটার্ন পাঠাইবে সেটার ভ্যালু হিসেবে কি করে। যেমন এখানে রিটার্ন দিয়ে দিচ্ছি না যে এ প্লাস বি এ রিটার্ন করে দেবা, ওইখানে কি ওরা কিভাবে কাজ করে, এই এরর দেওয়ার পরে রিটার্নের ভ্যালু হিসেবে কি করে কাজ করে। এটুকু কি বুঝছো? মানে এই যে মেইন ফাংশন না, ধরো যে এই মেইন ফাংশন না, এই মেইন ফাংশনে কি যে রিটার্নের যে ভ্যালু, রিটার্নের ভ্যালু আছে, এই ভ্যালুটা এই কলের এখানে আসে তারপর মানটা দেয়। তো এখানেও সেম যে এই ভেরিয়েবল ও ফাংশন নেম হিসেবে কাজ করে, কি হিসেবে কাজ করে, ফাংশন নেম এবং ভেরিয়েবল উভয় হিসেবে কি করে কাজ করে। এবং এই যে ইকুয়াল দেওয়ার পর তুমি যেটা লেখছো এটা কি হিসেবে কাজ করে, ফাংশন প্যারামিটার, যেখানে এই ফাংশনের কিওয়ার্ড কি করা লাগতেছে না, লেখা লাগতেছে না। এরপরে হচ্ছে কি যে অ্যারো সাইনের পরে যেটা থাকে ওইটা হচ্ছে রিটার্ন ভ্যালু, মানে রিটার্ন যে ভ্যালু যেই কথা এটাও কি কথা, একই কথা। হ্যাঁ, যেখানে রিটার্ন লেখা লাগতেছে না, হ্যাঁ সেকেন্ড ব্র্যাকেট দেওয়া লাগতেছে না, তারপরে রিটার্ন লেখা লাগতেছে না। ক্লিয়ার? মানে এইটাও যেই কথা এটাও কি এই কথা। তুমি জাস্ট খালি এখানে কি হ্যাঁ কনসোল লক কইরা ওই অ্যাড 3 দিয়ে দাও। হ্যাঁ তারপর 3টাই কি 5 5 5। ক্লিয়ার? আচ্ছা 3 2 3 2 সবই 3 2 3 2 দিয়েছি, তুমি 3 3 দাও, তুমি 3 4 দাও, কোনো সমস্যা আছে? কথা কয় না। কেটা করার আওয়াজ দিচ্ছে? আচ্ছা তো আসো একটা আরেকটা আমরা ই করি, অ্যারো ফাংশন লিখি। ধরো যে কথা যে কনস্ট্যান্ট, ধরো যে 4টা সংখ্যা রাখি যোগফল করবো। হ্যাঁ, তো 4টা সংখ্যার যোগফল কিরকম, ধরো যে এরকম। তো 4টা সংখ্যার জন্য কটা নাম্বার লাগবে? 4টা। নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, দেন এসে কত নাম্বার 4। তো এটা দিয়েছো, দেওয়ার পরে ও দেবে কি একটা
অ্যারে যেটা হবে কি মানে অ্যারো আর কি, অ্যারো আর অ্যারে কিন্তু পার্থক্য আছে, অ্যারে হয়েছে তো বোঝোই, আর অ্যারো হয়েছে কি এরকম সাইন, দেন রিটার্ন ভ্যালু, দেন কি রিটার্ন ভ্যালু নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, আর এটা হচ্ছে কি নাম্বার। হ্যাঁ সবারই ছেড়ে দেব ধৈর্য। সো এখানে সিম্পল, তুমি এরকম অ্যাড 4 রে কল কইরা দেন হচ্ছে যে বলতে পারো যে ধরো যেখানে তুমি বিভিন্ন মান দিয়ে দিছো, কন্ট্রোল জে, দেন এখানে দাও ওই দাও 19 কত, সো এই অ্যারের যত যা কিছু আছে ঠিক আছে, মানে আমি যে অ্যারো ফাংশন যেভাবে লেখা শিখাইছি এটা হচ্ছে কি তোমার হোমওয়ার্ক, এটা হচ্ছে কি তোমার হোমওয়ার্ক। সো এই পর্যন্ত হোমওয়ার্ক করে আসো, কালকে আমরা আরো ডিটেলস দেখাবো।